আর অভিজ্ঞতা আর কি, সেটা হসপিটালের অভিজ্ঞতা সম্বন্ধে আর কি 2-4টে কথা বলতেছি। সম্বন্ধে হসপিটালের একটা সমস্যা। তো আমি হসপিটাল গিয়েছি আমার একজনকে নিয়ে। তো হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, বুঝছেন, হসপিটালে আমরা সামনের বেডে ছিলাম, পিছনের বেডে একটা নতুন করে আসলো, মানে একজনকে নিয়ে আসলো। সেটা হচ্ছে তার একজন আর কি মানুষ মানুষ হয়তো সে মানে হাইফাই ফ্যামিলি আর কি, চাকরিজীবী। তার ওয়াইফ, সে তার মাকে নিয়ে আসছে। সমস্যা ছিল শ্বাসকষ্ট। যাই হোক, আসলো, ভর্তি করলো মোটামুটি রাত 9টা বাজে। ভর্তি করার পরে তো জানেন তো, ভর্তি যখন করলো ঠিক ছিল। তো তারপরে ওইখানে তো একজন না একজন গার্জিয়ান হিসেবে থাকতে হয়। বিশেষ করে পুরুষের থেকে কিন্তু মহিলা থাকলে বেশি ভালো হয়। মহিলা কিন্তু সবসময় হসপিটালে মহিলাদেরকে বেশি থাকার জন্য আর কি সে করা হয়, রাখা হয়, বা একজন গার্জিয়ান হিসেবে যে মানে পেশেন্টের পিছনে একজন করে থাকতে হয়। তো সেই জায়গায় ভর্তি টর্তি হয়ে গেল, স্যালাইন ট্যালাইন লাগালো। যাই হোক, পেশেন্ট ঘুমাচ্ছে, মানে শ্বাসকষ্ট ছিল, এই অক্সিজেন সিস্টেম লাগাচ্ছে, মোটামুটি আরামদায়ক। তারপরে আর কি অফিস স্টাফ মানে হসপিটাল স্টাফ বললো যে কোনো একজন থেকে যান, আপনারা আসছেন যেহেতু। তারপরে তোমরা দুইজনের মধ্যে আর কি চলছে, স্বামী স্ত্রীর মধ্যে কথা চলছে যে তুমি থাকো, আমি চলে যাই। তার ওয়াইফ বলতেছে, ওয়াইফ বলছে না আমি থাকতে পারবো না, তুমি থাকো। না আমার কালকে ডিউটি আছে, মানে ভদ্রলোক বলতেছে যে কালকে আমার ডিউটি আছে, তুমি থাকো আজকে মার কাছে, আমি কালকে আমি ডিউটি করবো, তারপরে নাহলে লোক পাঠাই দেবো, তাহলে আমি আসবো, ঠিক আছে। এরকম করে কি দুজনের মধ্যে পুরো কম্প্রোমাইজ মানে চলছে, যে ও থাকবে না ও থাকবে না, এরকম করে আমি আর কি পাশের বেডে আর কি শুনতেছি বিষয়গুলো, যে কি হচ্ছে এখানে, যে কে থাকবে কে থাকবে না। আমি কিন্তু বিষয়টা পুরো ফিল করছি যে কি ব্যাপারটা ওদের মধ্যে কি হচ্ছে। তারপরে এরকম করে চলতে চলতে তো মহিলাটাকে বারবার বলতেছে যে বলে তুমি থাকো, তুমি থাকো। আমি থাকতে পারবো না, আমার কালকে ডিউটি আছে। এরকম করে চলতে চলতে মহিলাটা হঠাৎ করে বলে বলে উঠলো যে আমি তোমার মার পাশে কেন থাকবো, তোমার মা হয়, তুমি থাকো, তোমাকে জন্ম দিয়েছে তুমি থাকো, আমি কি করে থাকবো? মানে এরকম করে ওরা আমি থেকে বলতেছে। হ্যাঁ, তখনই আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে শাশুড়ির ছেলেকে ভালো লাগে, শাশুড়ির ধন সম্পদ সবকিছু ভালো লাগে, ভোগ করতে, সবকিছু খাইতে খুবই ভালো লাগে, কিন্তু শাশুড়ির ছেলেকেও ভালো লাগে, সবকিছু ভালো লাগে। কিন্তু আজকে শাশুড়ি হাসপাতালের বেডে শুয়ে আছে, তার পাশে কে থাকতে ভালোবাসবে? এই যে মহিলাদের এই যে একটা বড় সমস্যা, ঠিক আছে। মহিলারা কিন্তু আদৌ নিজের মার মতো কিন্তু শাশুড়িকে মেনে নিতে পারে না, এটা বাস্তব প্রমাণ, বুঝছেন। শাশুড়িকে মা হিসাবে মেনে নিতে অনেকেই পারে না, বেশিরভাগ ক্ষেত্রেই পারে না, ঠিক আছে। এই একটা বিষয়। যাই হোক,